৮০ বছর আগে জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর হিরোশিমায় পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। বোমার আঘাতে বিধ্বস্ত হওয়া হিরোশিমা এখন বিশ্ব শান্তির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৪৫ সালের আগস্ট মাসের ৬ তারিখে লিটল বয় নামের পারমাণবিক বোমা মাত্র কয়েক সেকেন্ডেই নিশ্চিহ্ন করে দিয়েছিল জাপানের একটি আস্ত শহর। লাখো মানুষের স্বপ্ন আর আশা। তখন প্রাণ হারায় ১,৪০,০০০-এর বেশি মানুষ। হাসপাতালের তথ্য অনুযায়ী বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগের কারণে আরও ২,৩৭,০০০ মানুষ মৃত্যুবরণ করে। আহত ২ লাখ মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে যায়। হিরোশিমায় যে বোমাটি ফেলা হয়েছিল মার্কিনীরা তার নাম দিয়েছিল লিটল বয়। এটির শক্তি ছিল প্রায় ১২ হতে ১৫,০০০ টন টিএনটির বিস্ফোরণ ক্ষমতার সমান। ৫ বর্গমাইল এলাকা পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল এই বোমা। ২ দিন পর জাপানের আরেক শহর নাগাসাকিতে আরেকটি পরমাণু বোমা ফেলা হয়। সেখানে মারা যান আরও ৭৪,০০০ মানুষ। ১৫ই আগস্ট তৎকালীন জাপান সাম্রাজ্য আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। জাপানে এই হামলায় যুদ্ধকালীন সময় এখন পর্যন্ত পারমাণবিক বোমার একমাত্র ব্যবহার। হিরোশিমার যেখানে বোমাটি পড়েছিল সেখানে গড়ে উঠেছে স্মৃতির স্তম্ভ। পাশেই হিরোশিমার শান্তি স্মৃতি জাদুঘর। একটি বিধ্বস্ত শহর কিভাবে ঘুরে দাঁড়াতে পারে তার একটি বড় উদাহরণ এই শহর। বোমা হামলার ৩ দিন পরে ট্রেন, ট্রাম আর বাস চলতে শুরু করলো আবারও। ২ মাসের মধ্যে স্কুল খুলল। ক্লাস নেওয়া হচ্ছিল প্রায় ধ্বংস হয়ে যাওয়া স্কুল ভবনে কিংবা খোলা আকাশের নিচে। হিরোশিমার সব ব্যাংক ধ্বংস হয়ে গিয়েছিল। টিকে ছিল কেবল একটি ব্যাংক অব জাপান। প্রতিদ্বন্দ্বী ব্যাংকগুলোকে ব্যাংক অব জাপান তাদের অফিসে এসে কাজ করতে বলল। হিরোশিমা আবার ছাই থেকে উঠে দাঁড়ালো। হিরোশিমা এখন জমজমাট এক আধুনিক নগরী। সেখানে ১ মিলিয়নের বেশি মানুষ বসবাস করে। রয়েছে প্রশস্ত রাস্তা, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, ডিপার্টমেন্টাল স্টোর ও বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান। শহরটি যে ভয়াবহ ঘটনার শিকার হয়েছিল তার খুব কম চিহ্ন এখন অবশিষ্ট আছে। শেখ সাদি মারজান, সময় সংবাদ।